নবীজি আবার বলছেন যে মানুষগুলি সন্ধ্যার পরে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিস, জান্নাতি মজলিস, আল্লাহর মজলিস, নবীর মজলিস, আলেম ওলামার মজলিস, নায়েবে নবীর মজলিস, ওরাসাতুল আম্বিয়ার মজলিসে যে মানুষগুলি দুনিয়ার কাজ বাদ দিয়ে বসে যায়, আমার রাসূল বলেছেন ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল মা। নবীজি আমার বলছেন আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। কি গুরুত্বপূর্ণ মেসেজ শোনাইলাম, অথচ সুবহানাল্লাহ দুই একজনে বললেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন মেলার ভিতরে বসলে আসমান জমিনের সব দোয়া করে, এই গ্যারান্টি কি আছে? খেলার ভিতরে বসলে আসমান জমিনের সব দোয়া করে, এই গ্যারান্টি আছে? শুধুমাত্র একমাত্র কোরআনের মজলিস, জান্নাতি মজলিসে পৃথিবীর যে মানুষে হাজিরা দেয় না কেন, নবীজি আবার বলছেন আসমানের যেই ফেরেশতারা থাকে, আমার ভাইরা জমিনে যে কীট পতঙ্গ প্রাণীগুলি থাকে, এরা সবাই এই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, এমনকি প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগরের ভিতরে যে মাছগুলি আছে, ওই মাছগুলি পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। এরকম শ্রেষ্ঠ জায়গা বাদ দিয়ে যারা রাস্তায়, দোকানে, তারপরে লেফের নিচে, আড্ডা পাড্ডায়, গ্রামপুর, ক্রিকেট, র্যাকেট আছে না নাই? আপনাদের সোনাগে যদি এখনো র্যাকেট শুরু হয় না, কথা কয় না, র্যাকেট শুরু হয়েছে? যারা এই কাজে ব্যস্ত আছেন আশা করি ফিরে আসো, আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। এই জায়গায় আসলে লাভ না লস? আরো আসতে বলেন লাভ না লস? কি লাভ? আসবেন গুনাহ নিয়ে, এক কথা সাফ কথা, বাড়িতে যাবেন আমল নামা ভর্তি করে সওয়াব নিয়ে। জোরে কোন ঠিক কিনা?